ফল রোগীর করতো, মানুষ রোগী দেখতে গেলে ফল নিয়ে যায়। আপনি কসমেটিক নিয়ে যাবো রোগী দেখতে গেলে, এই ফলটা কিভাবে বিলাসপূর্ণ হইতে পারে? আমরা কি সোমালিতে বসবাস করতেছি, আমাদের হাড় গোড় বাইরে গেছে, আমরা খাইতে পাই না, আমরা কঙ্কাল হয়ে মরে যাচ্ছি। সিনেমার ভিতরে, হিন্দি ফিল্মের ভিতরে দেখতাম আমি, ফলের জন্য মানুষের চাবুক মারা হইতো। এখন আমাদের এই অবস্থা হয়েছে মানুষের, আমার থেকে টাকা নিবে, আমার আমি দিতে চাই না, জোর জবরদস্তি নেওয়া হইতেছে। আপনি সম্পূর্ণ শুল্ক বৃদ্ধি করছেন, যেটা 9 তারিখে জানুয়ারি, এটার উড়ে দেন। আপনার ফলের বাজার আমি বললাম আপনাদের অর্ধেক দামে নিয়ে আসবেন, এবং সব গরিব ধনী সবাই আমরা এই রোজার ভিতরে আমরা ইফতারিতে ভরপুর ফল রাখতে পারবো। সামনে কয়েকদিন পরেই আমাদের রমজান শুরু হবে, পবিত্র মাহে রমজান শুরু হবে। তো এখন থেকে কিন্তু মায়ের মোকামের বিভিন্ন জেলা থেকে পাইকাররা চলে আসে, বেচা কিনা হয়। এই বেচা কিনা একটু কম হচ্ছে, এই কারণে আমরা বিক্রি করতে পারতেছি না, আমরা ডেলিভারি নিতে পারতেছি না। এমন হয়েছে যে এত টাকা যে ডিউটি, একটা কন্টেনার ডেলিভারি নিতে গেলে প্রায় 30 লক্ষ টাকার মতো আমাদের ডিউটি দিতে হয়, এই টাকাটা জোগাড় করতে পারতেছি না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আবার আমার ব্যাংকের থেকে ডকুমেন্ট উঠাইতে পারতেছি না, যে বাকি বেচতে বেচতে বাকি বিক্রি করতে হয়। এখন না হলে পচে যাবে, এখন পচে গেলে কি করবো, বাকি দিয়ে দিতেছি। কিন্তু এইভাবে আমাদের ব্যবসায়ীটা কয়দিন আমরা চালাইতে পারবো? আর মানুষ যাদের জন্য আমরা রোজার জন্য যে মালটা নিয়ে আসছি, ইফতারের ভিতরে জানেন যে ফলের একটা বিশাল চাহিদা থাকে, খেজুর ও ফল। সে ফলের কিন্তু সেভাবে চাহিদাটা নাই। অন্যান্য বছর মূল্য কম থাকে, এখন কিন্তু সেইভাবে আমরা সেলটা আমার হচ্ছে না। দ্বিতীয় কথা হইলো যে আমাদের এবার রমজানটা পড়ছে শীতের পরে পরে, মার্চের 1 তারিখে কিছুদিন মধ্যে চালু হবে। এখন কিন্তু দেশীয় ফলের সিজন না, আমাদের ফলের সিজন জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ওই টাইমে আমাদের ভরপুর দেশীয় ফলের সিজন থাকে। এখন আমরা যে কলা পাবো, কলাও দেখবেন শীতের পরে কলা হয়, এত ভালো কলা, উন্নত মানের কলা হয় না। এই শীতের কারণে কলা অনেক সাইজে ছোট হয়ে কারণে কলা ফসল হয় না, এই কারণে কলা আমরা পাবো না। পাবো কিছু তরমুজ, আনারস কিছু পাবো, এবং কিছু বলেই পাবো। এই বিদেশি ফলের দাম বৃদ্ধির কারণে আরেকটা ঘটনা ঘটছে, সেটি হলো কি দেশি ফলের উপর চাপটা পড়ে গেছে। এখন দেশি ফলের বাজার কিন্তু অন্যান্য বছরে আমরা বড়ি কিনি 50 টাকা, 40 টাকা, 50 টাকা কেজি বড়ি পাওয়া যায়। এখন এই বছর বড়ি কিনতে গেলে 150 টাকা, 200 টাকা বড়ির দাম। সাধারণ মানের যে বড়ি আছে, যেটা লবণ দিয়ে খাওয়া লাগে, সেই বড়িগুলো 100 টাকা নিচে না। এখন আপনি পেয়ারা কিনবেন, পেয়ারা কিন্তু বর্ষাকালে আমরা পেয়ারা কিনছি আমের সিজনে 50 টাকা, 60 টাকা, 30-35 টাকা পাইকারি বিক্রি হইত। এই পেয়ারা কিন্তু এখন আপনি দেখবেন যে 100 টাকার উপরে, 120-130 টাকার দাম। এখন মানুষ খাবে কি? একটু ফল, এই বিদেশি ফলের দামটা যদি কম থাকতো, দেশি ফলের দামটা কিন্তু কম থাকতো। এখন এই যে রমজান, সামনে রমজান, মানুষ ইফতারিতে একটু ফল যে রাখবে, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, এদের কিন্তু ফলের দোকানের সামনে যাওয়া পারতেছি না তারা। আমি ফল কিনতে গেলে আমি হিমশিম খাচ্ছি। আর যারা মনে করেন আপনি নিম্ন আয়, যাদের আয় কম, তারা কিভাবে ফলটা কিনবে? এই রোজার ভিতরে কি আমাদের কি ফল খাওয়ার, ইফতারি করার ভিতরে ফল রাখার অধিকারটুকু নাই? তখন কি জরুরি পরিস্থিতি স্বাভাবিক হয় নাই? এখন এটা কমানো যায় না? ডলারের ক্রাইসিস কমছে না? আমরা এসি করতে পারতেছি না? রমজানটা কি এটা গুরুত্বপূর্ণ না? এটা কি আমাদের দেশের যারা সরকার আছে, জনগণের তো তারা, সরকার তো জনগণের স্বার্থে কাজ করবে। জনগণে কিভাবে স্বস্তি পাবে, কিভাবে তারা ভালো থাকবে, সেই বিষয়টা দেখার বিষয়। রমজানে মানুষের পুরো পৃথিবীতে আমি দেখছি, ব্যবসা তো 80 দশকের দিকে ব্যবসা করি, জিয়াউর রহমানের আমলে এই রমজান এলে ফলের ডিউটি কমাই দিত, এরশাদের টাইমে তখনও কমাই দিত। এই বিগত সরকারি টাইমে দেখছি যে এই আমাদের ট্যাক্সের উপরে ট্যাক্সের উপরে ট্যাক্স, বাজেট করছে বিরাট বাজেট, যেটা মনে করেন আমাদের এই বাজেট কিভাবে এই টাকা নামবে, আইনে কি করছে, আমাদের উপর কর বোঝা বসাই দিচ্ছে। একটা ফল রোগীর করতো, মানুষ রোগী দেখতে গেলে ফল নিয়ে যায়। আপনি কসমেটিক নিয়ে যাবো রোগী দেখতে গেলে, আমি তো ফল নিয়ে যাবো। এই ফলটা কিভাবে বিলাসপূর্ণ হইতে পারে? এটাকে এমন করা হয়েছে, ফলটাকে বিলাসপূর্ণ কেন? আমরা কি বসবাস করতেছি, এটাকে সোমালিতে বসবাস করতেছি, আমাদের হাড় গোড় বাইরে গেছে, আমরা খাইতে পাই না, আমরা কঙ্কাল হয়ে মরে যাচ্ছি। ওই দেশে ফল হয়তো বাদ পাইতেছি না, আমি ফল হয়তো বিলাসপূর্ণ হইতে পারি, কিন্তু আমাদের দেশ তো এখন এই পরিচ্ছন্ন নাই। ইন্ডিয়াতে 1 কেজি ফল আপনার আপেলের ডিউটি নেয় 35 টাকা, ওখানে ফল উৎপাদন করে তারা রপ্তানি করে। এই যে আমাদের দেশে যে আঙ্গুরগুলো আছে, সব ইন্ডিয়ার থেকে আসছে। ওই দেশে যখন সিজন থাকে না, তখন তারা আমদানি করে 35 টাকা পার কেজি ডিউটি। আমার দেশে কেন 120 টাকা ডিউটি হইতে দিব? আমার দেশে তো এই আপেল হয় না, যেগুলো আমার প্রয়োজন,
মানে একটা ক্যান্সার রোগী প্রতিদিন ফলের রসই খেয়ে বাঁচতে হবে না, প্রতিদিন খাদ্য তালিকার ভিতরে আছে। তো এই ফল রোগীর পথ্য এইটার ভিতরে কেন মানে ডিউটিটা চাপাই দেওয়া হয়, এটার থেকে আমাদেরকে বাইরে আসতে হবে এবং স্বাস্থ্য খাতের যে ভর্তুকি ওই ভর্তুকি ওদিকে কম দিয়া আমাদের এই যে খাদ্যদ্রব্য ভিত্তিতে ভর্তুকিটা দিলে আমার মনে হয় ভালো হবে। মানে আমাদেরকে রাজস্ব আমার মনে হয় সিনেমার ভিতরে হিন্দি ফিল্মের ভিতরে দেখতাম আমি যে ওই করের জন্য মানুষের চাবুক মারা হইতো, এখন আমাদের এই অবস্থা হয়েছে মানুষের আমার থেকে টাকা নিবে আমার আমি দিতে চাই না, জোর জবরদস্তি নেওয়া হইতেছে। আগে ট্যাক্স কম ছিল, ট্যাক্স কম কারণে আপনার রাজস্ব বেশি পাইত, এখন এটা বৃদ্ধি করার ফলে ট্যাক্স কমে গেছে। আরো তাহলে লাভ হলো কি, আপনি ট্যাক্স কমে গেল, আমার সাধারণ মানুষ যারা ভোক্তা তাদের কষ্ট পেল, আপনার রুগীরা মানে ফল খেতে পারলো না, এখন আপনার এটা লাভটা কি, আপনার টার্গেট তো পুরো হইলো না। আপনি আমাদের সাথে আলোচনা করেন ট্যাক্স কিভাবে আসবে, আমাদের থেকে পরামর্শ করেন, পয়সা আপনারা মনে ট্যাক্স ধরাই দেন, ধরাই দিলে এই বোঝাটা আমি বইতে পারবো কিনা, আমার তো বহন ক্ষমতা আছে, আমি 1 মণ আমি মাথায় নিয়ে যেতে পারবো, যদি আমার 2.5 মণ দিয়ে দেন আমি এটা কিভাবে বোঝাটা বহন করবো, এটা তো বিবেচনা করতে হবে। আমার এই কারণে আমাদের কথা হলো যে আমাদের সাথে আলোচনা করে প্রত্যেকটা জিনিস আপনি যখন বাড়াবেন সেই সেক্টরের লোক যাদের সাথে আলোচনা করবেন, ভাই আমরা তো দেশের মানুষই, আমরা তো দেশটাকে ভালোবাসি, আমরা ট্যাক্স দিতে চাই, আমরা তো বলি না আমরা ট্যাক্স দিব না, আমরা আপনাদের দেশের উন্নয়নের পক্ষে আমরা আছি, আমরা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, তার সাধারণ চিন্তা করতে হবে, করে আমাদেরকে আস্তে আস্তে বাড়াইতে হবে। ব্যবসায়ীদের পক্ষে আমার কাজ করার দরকার নেই, ব্যবসায়ীরা চায় কি মানে আমি যদি বিক্রি করতে পারি ভোক্তার কাছে তাহলে আমি বেশি পরিমাণে আনবো, আপনি বেশি পরিমাণে ট্যাক্স পাবেন। ভোক্তা সাধারণ না কিনে আমি কার জন্য আনবো, আমি নিজে খাওয়ার জন্য আনবো, আমার তো 2 কার্টন হলেই যথেষ্ট, আমি 1 কোটি টাকার দরকার নাই। আমি মানে বারে বলতেছি এই যে একটি কথা, সামনে রমজান, আমার শেষ কথা, সামনে রমজান, এই রমজানে বিবেচনা করে যে যৌক্তিক মূল্য এবং যৌক্তিক ট্যাক্স আপনি প্রয়োগ করুন। এই যে যেটা আমরা আমাদের চাপায় দিচ্ছেন সম্পূরক শুল্ক, এই দেশের ভিতরে কি মনে করি কি হয়েছে, দেশে জরুরি অবস্থা বেড়ে গেছে, দেশে ডলার নাই, ফল খাওয়ার আমাদের জো নাই, এটা তো মনে করেন এটা তো আপনার প্রত্যাহার করতে হবে। আপনি সম্পূরক শুল্ক বৃদ্ধি করছেন যেটা 9 তারিখে জানুয়ারি, এটার উড়িয়ে দেন। আপনার ফলের বাজার আমি বললাম আপনাদের অর্ধেক দামে নিয়ে আসবেন, এটা করে দেন, আপনি অর্ধেক দামে ফল বেচবো। ফল মানুষ মনে করেন দেশি ফলের থেকে দাম সস্তায় ফল খেতে পারবে, এবং সব গরিব ধনী সবাই আমরা এই রোজার ভিতরে আমরা ইফতারিতে ভরপুর ফল রাখতে পারি।